কুম্ভ রাশি যারা রয়েছেন এই ভিডিও আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ব্রহ্মাণ্ডে যখনই কোনো গ্রহের ঘর পরিবর্তন হয়, গতি পরিবর্তন হয়, আমাদের জীবনেও পরিবর্তন নিয়ে আসে। তার মধ্যে আবার শুভ গ্রহ বৃহস্পতি গ্রহ, সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, ৯টি গ্রহের মধ্যে সবথেকে পাওয়ারফুল গ্রহ, গতি পরিবর্তন এর কিছু সুফল কিন্তু আপনারা পাচ্ছেন। আপনাদের দ্বিতীয় এবং সাফল্যতম ঘরের অধিপতি এখন কোথায় অবস্থান করে আছে? এখন রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করে আছে, যার ফলে এই যে দেবগুরু পঞ্চম ঘরে স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে দেবগুরুর কৃপায় চঞ্চলতা দূর হবে, দেবগুরুর কৃপায় জীবন বদলাবে, দেবগুরুর কৃপায় চিন্তাভাবনার পরিবর্তন হবে, দেবগুরুর কৃপায় মানসিকতার পরিবর্তন হবে যারাই আপনারা কুম্ভ রাশির রয়েছেন। একটি কথা মনে রাখুন, আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন ঘরে আছে। যদি কোনো একটি ঘরে 2টি অথবা 3টি গ্রহ অবস্থান করে থাকে, আছে, নেগেটিভিটি তৈরি করেছে, সেখানে বৃহস্পতি গ্রহের ওই জন্মকুণ্ডলিতে, আপনার জন্মকুণ্ডলিতে বা যে কারোরই যদি সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকে, তাহলে সমস্যা এলেও সেটা প্রশমিত হবে, সমাধানের পথ পাবেন। তাই বৃহস্পতি গ্রহ পজিটিভ গ্রহ, প্ল্যানেট, পঞ্চম ঘরে অর্থাৎ লক্ষ্মী ঘর, আপনার চিন্তাভাবনার পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, সেগুলো আমরা দেখতে পাবো। এবং এখন পুনর্বসু নক্ষত্র অবস্থান করে আছে, অর্থাৎ বৃহস্পতি গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে আছে এবং পুনর্বসু নক্ষত্র কিছু অংশ কর্কট রাশিতেও পড়ছে, যার ফলে লক্ষ্মী ঘরে অবস্থান করে থাকা মানে অনেক ক্ষেত্রে আপনারা পরিবর্তন ধরে নিয়ে চলতে পারেন। পূর্বে যে মানসিকতা, ইচ্ছা নিয়ে আপনারা কাজ করছিলেন, পূর্ণ মানসিকতা ছিল, কিন্তু সেই অনুসারে ফলাফল আপনি পাচ্ছিলেন না, তাহলে এই যে গতি পরিবর্তন, আপনারা কিন্তু ফলাফল পাবেন। আপনার মধ্যে কূটনৈতিক চিন্তাভাবনা যথেষ্ট থাকবে। যে কাজ পূর্বে যে প্ল্যানিং করে আপনি করেছিলেন, এখন সেই কাজ অন্য ধরনের প্ল্যানিং করে সেই কাজ সম্পন্ন করতে দেখা যাবে। সম্পর্কের উন্নতি, যদি আপনার সন্তান অ্যাডাল্ট হয়ে থাকে, সন্তানের সঙ্গে আপনার বনিবনা হচ্ছিল না, সম্পর্কের উন্নতি। এবং আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, ভালোবাসার সম্পর্কের উন্নতি, এবং এই মাসে ভালোবাসার প্রস্তাব পেতে পারেন। তবে আপনার মধ্যেও কিন্তু কূটনৈতিক চিন্তাভাবনা যেহেতু থাকবে, যে ভালোবাসার সঙ্গী সাথী আসুক না কেন, তাকে ভালো করে পরীক্ষা নিয়ে সত্যিকারে আপনাকে ভালোবাসে কিনা সেটাও কিন্তু আপনারা পরীক্ষা করেই গ্রহণ করবেন। এই মাসে কুম্ভ রাশি যারা রয়েছেন, এই মাসে কেন এবং জুন মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহ কিন্তু এই পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে। এরপরে ঘর পরিবর্তন করবে। তবে হ্যাঁ, এরপরে ঘর পরিবর্তন করবে, সেখানে কিন্তু বৃহস্পতি গ্রহ যথেষ্ট উচ্চ পাওয়ারফুল অবস্থানে থাকবে, সেটা জুন মাসে আপনারা পাবেন। হ্যাঁ, আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, রাশি থেকে ষষ্ঠ ঘর। যদিও ষষ্ঠ ঘর খুব একটা সুখকর ঘর নয়, তথাপি মনে রাখবেন, আমি পূর্বেই বলেছি বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ, তাই যেখানেই থাকুক, যেখানেই দৃষ্টি থেকে না কেন, শুভত্ব নিয়ে আসে। যার ফলে যারা আপনারা ঋণ নিয়ে একটু ফেঁসে গিয়েছেন, ঋণ তো যেহেতু নিয়েছেন, দিতে তো আপনাকে হবে, পরিশোধ করতে হবে, সেই রাস্তা পাবেন, কিছু কিছু দিতে পারবেন। যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন, ভালো ডাক্তারি পরামর্শ আপনারা পেতে পারেন। এই সবগুলো পরিবর্তন আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবো। কর্মক্ষেত্রের মধ্যে চ্যালেঞ্জ নেবার মতো মানসিকতা আপনার মধ্যে থাকবে, তাই যে কোনো ক্ষেত্রে পরীক্ষামূলক কোনো, সেখানে কিন্তু আপনারা যথেষ্ট মনের মধ্যে এনার্জি নিয়ে আপনারা প্রিপারেশন করবেন, যেটা আপনাদের সফলতার দিকে ইঙ্গিত করছে। আপাতত এই যে পঞ্চম ঘরে অবস্থান করে আছে, গতি পরিবর্তন করছে, যারা ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সিরিয়াস, কোনো একটি ক্যারিয়ার নিয়ে আপনি রয়েছেন, আপনি মনে মনে ভাবেন যে এটাই আপনার পরবর্তী ক্ষেত্রে প্রফেশনাল হতে পারে, ইনকামের একটি রাস্তা হতে পারে, তারা ঠিক সময় রয়েছেন, তারা ঠিক সময় রয়েছেন। এবং আপনারা যারা কোনো কিছু কাজের মধ্যে যুক্ত রয়েছেন, সফলতা অবশ্যই আছে। কারণ একটি ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখবেন, আর এই ডিফারেন্স চিন্তাভাবনা, কাজের অগ্রগতি আপনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যারাই আপনারা কুম্ভ রাশির রয়েছেন। তাই কুম্ভ রাশি এই যে গতি পরিবর্তন, বৃহস্পতি গ্রহ আপনার দিক থেকে বড় পরিবর্তন ধরে নিয়ে আপনি চলতে পারেন। একটি সময় আপনার জীবনে আসবে যেটা আপনার কাঙ্ক্ষিত আশা পূর্ণ হতে পারে। আমরা দেখতে পাবো এই কুম্ভ রাশিতে, দেখতে পাই 3টি নক্ষত্র অবস্থান। কি কি? ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, কুম্ভ রাশিতে জন্মগ্রহণ হলেই 3টি নক্ষত্রের মধ্যে একটি অবশ্যই। ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, যথেষ্ট এনার্জি নিয়ে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখবেন। সেই কাজ যতক্ষণ না সম্পন্ন হচ্ছে, বহুমুখী চিন্তাভাবনা নিয়ে সেই কাজটা কীভাবে সম্পন্ন করা যায়, টেন্ডেন্সি এরকম থাকবে। হার না মানা মানসিকতা আপনার মধ্যে আমরা দেখতে পাবো।
যারাই আপনারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। এর পরবর্তী ক্ষেত্রে যারা শতভিষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, আপনাদের কিন্তু একটু কাঙ্ক্ষিত আশা একটু বেশি থাকবে মনের মধ্যে, যার ফলে কূটনৈতিক পরিকল্পনাগুলোও আপনার মধ্যে থাকবে। যে কাজ হয়তো হচ্ছিল না, সেই কাজ ডিফারেন্স চিন্তাভাবনা, ডিফারেন্স ওয়েতে সেই কাজটা কীভাবে সম্পন্ন করবেন, সেই কূটনৈতিক চিন্তাভাবনাগুলি যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। শতভিষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, আপনাদের একটু বড় বড় চিন্তাভাবনা থাকবে, কিন্তু পরক্ষণেই আবার আপনি মেনে নেবেন, না এখন এই মুহূর্তে এই রকম বড় চিন্তাভাবনা করা ঠিক নয়, নিজেকে শুধরে নেবেন। আর এই শুধরে নেবার কাজটাই তো করবে বৃহস্পতি গ্রহ, সেটা বৃহস্পতি গ্রহ কাজ করবে। আমরা ভুল পথে চালিত হয়ে যাই, কিন্তু শুভ বুদ্ধি সম্পন্ন কেউ হয়তো আমাদের জীবনে পরামর্শ দিল, এটাই কিন্তু একটি পরামর্শ। বৃহস্পতি গ্রহের কিন্তু কর্ম ক্ষমতা, কাজ ধরে নিয়ে আপনি চলতে পারেন। সিদ্ধান্তের ভুল, সেটা কেউ আপনাকে পরামর্শ দিল, না এই পথে এইভাবে, এটাই কিন্তু একটি দিশা মনে নিয়ে চলতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, এখানেও আপনাদের বিশেষ করে আপনার চিন্তাভাবনা মানসিকতা যেমন আছে, সেই মানসিকতা নিয়ে আপনারা কাজগুলি যেগুলি করবেন, প্রবণতা যথেষ্ট থাকবে এবং যে কোনো কাজের ক্ষেত্রে দৃঢ়তা আপনারা আসবে, চ্যালেঞ্জ নেবার মতো প্রবণতা আপনাদের আসবে। এই ক্ষেত্রে অর্থাৎ পূর্বে থেকে হার না মানা, অনেকেই পূর্বে থেকেই মেনে নেন, না এটা হবে না, এখানে কিছু হবে না, এই যে মানসিকতাটা, সেই মানসিকতা থেকে কিন্তু আপনারা দূরে থাকছেন, যার ফলে কনফিডেন্স নিয়ে আপনারা কাজ করতে পারবেন। যারা আপনারা কুম্ভ রাশি রয়েছেন, কুম্ভ রাশি এই যে সময়টা আপনারা পেয়ে গেলেন 11ই মার্চ থেকে, মনের মধ্যে শুভ চিন্তাভাবনাগুলি আসবে, সেগুলোকে কর্মক্ষমতার মধ্যে আনার চেষ্টা রাখুন, কর্মপ্রক্রিয়ার মধ্যে আনার চেষ্টা রাখুন। আপনারা একটি বিষয় অবগত হবেন, বিশেষ করে কেউ আপনাকে সাহায্য করলে আপনারা থ্যাঙ্কস জানাবেন, এই বিষয়টাও কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কারণ বৃহস্পতি গ্রহ বোঝায় প্রজ্ঞা, জ্ঞানের কারক গ্রহ। তাই কোনো কিছু ক্ষেত্রে আপনি ভুল করছেন, সেটা আপনি নিজে থেকেই আপনার অনুভূতিতে আসবে যে না এটা ঠিক নয়, এটা করা ঠিক নয়, বা সে আপনাকে সাহায্য করেছে, থ্যাঙ্কস জানাবেন। এই বিষয়টাও আমরা যথেষ্ট দেখতে পাবো, কারণ আন্তরিকতা বোধ আপনার মধ্যে থাকবে, নীতিগত বোধ আপনার মধ্যে থাকবে। এছাড়াও আপনারা যারা কোনো নতুন কোনো কর্ম শুরু করতে চাইছেন, অবশ্যই শুরু করতে পারেন, বিশেষ করে স্বাধীন কর্মের দিক থেকে শুরু করতে পারেন। যেখানে কোনো রকম সমস্যা চলছে, সম্পর্কের দিক থেকে সমস্যা চলছে, সেই সম্পর্কের উন্নতি আমরা বলতে পারি বৃহস্পতি গ্রহ যেহেতু আপনার থাকবে। অর্থাৎ কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে, কোনটা আপনার ক্ষেত্রে খারাপ হবে, সেই বোধগম্যটা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। এই যে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন, তাই কুম্ভ রাশি যারা রয়েছেন, সময়টা যেটা পাচ্ছেন কর্মক্ষমতার মধ্যে যতটুকু আছে, সেই ক্ষেত্রে নিজেকে সময় দিন, অতিবাহিত করুন। চিন্তাভাবনা পরিবর্তন আসছে, পরিবর্তনটাকে সেটা কীভাবে কাজে লাগানো যায় সেটাকে চেষ্টা রাখুন। আর আপনার জন্মকালীন কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ লগ্ন অনুসারে, এটা আপনি রাশি অনুসারে দেখছেন, বৃহস্পতি গ্রহের অবস্থানটা অবশ্যই দেখুন, সেই অনুসারে ফলাফলটা কেমন পাবেন সেটা অবশ্যই আপনি নিজে বুঝতে পারবেন। এছাড়াও বৃহস্পতি গ্রহের কৃপা পাওয়ার জন্য উপায় কিছু অবশ্যই করবেন, কারণ বৃহস্পতি গ্রহ এই যে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, এখন যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র কিছু অংশ কর্কট রাশিতে থাকছে, অর্থাৎ প্রায় আপনারা সন্ধিক্ষণে পড়ে গেলেন। আর এই বৃহস্পতি গ্রহ এই ষষ্ঠ স্থানে, এখানে কিন্তু উচ্চ, আবার এখানে আসতে কিন্তু 11 বছর সময় লেগে যাবে। অন্যান্য যে ঘর রয়েছে সেখানে বৃহস্পতি গ্রহ তো গোচর করেছিল বা করবে, সেখানে যত না ফল দেবে, এই ষষ্ঠ ঘরে গোচর করবে, এখানে কিন্তু দ্বিগুণ ফলাফল পাবেন যারাই কুম্ভ রাশি রয়েছেন। কুম্ভ রাশি জাতক জাতিকা যারা রয়েছেন, এইরকম ভিডিও মাসভিত্তিক রাশিফল দেখার জন্য অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকুন, আনন্দ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।